ওয়েলকাম। প্রজেকশনের পক্ষ থেকে আমি মুক্তার আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট ডিজাইন করব। তো আমরা কত দ্রুত একটা সাইট ডিজাইন করতে পারি আর কত সহজে করতে পারি সেটাই আজকে আমি দেখাবো। আমি সম্ভবত খুব লম্বা ভিডিওটা তৈরি করব না, আমরা দেখি 1 ঘন্টার মধ্যেই যাতে আমরা সাইটটা মোটামুটি কমপ্লিট করতে পারি। আমরা পেজ বিল্ডার ব্যবহার করব। এই পেজ বিল্ডার ব্যবহার করে কিভাবে একটা সাইট ডেভেলপ করা হয় সেটা আমরা দেখব। ওকে, তো আমরা প্রথমেই এটাতে আসলাম। এটা মনে করেন আমার একটা হোস্টিং যেখানে আমি সাইটটাকে রাখবো, আর আমাদের ডোমেইন হিসেবে ব্যবহার হবে। আমি একটু একটা টেক্সট নেই, এটা আপনাদের করতে হবে না। আমি এখানে ডোমেইন হিসেবে লোকাল হোস্ট প্রজেক্ট এই নামের একটা ডোমেইন আমি তৈরি করব। ওকে, তো আমি এখন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো একটা ওয়েবসাইট বানাতে গেলে আমরা প্রথমে চিন্তা করব আমরা সাইটটা কি দিয়ে বানাবো। সাইট বিভিন্ন রকম সিএমএস দিয়ে তৈরি করা যায়, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা যায়। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ইউজ করব, wordpress.org। এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। তো আমাদের প্রথমে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিতে হবে। গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমি 6.8.1 ভার্সনটা ডাউনলোড করব। আমার এখানে একটা ডাউনলোড করা আছে 7.1। তো এটা একটু পুরানো ভার্সন, আমি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড দিলাম। এখানে 27 মেগাবাইট, 2 মিনিটস টাইম লাগবে। এর মধ্যে আমি এটাকে রান করে নিই আমাদের ডোমেইনটাকে লোকাল হোস্ট স্ল্যাশ কী হবে প্রজেক্ট। ওকে, এটা হবে আমাদের ডোমেইন। তো এখন আমাদের ডোমেইনে কিছুই দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ডোমেইনে এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস নাই। তো আমি এখানে যদি কিছু আনতে চাই, ডিসপ্লে করতে চাই, তাহলে আমাকে করতে হবে এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে প্রজেক্ট। এটা হবে আমাদের এই প্রজেক্টের নামটা। ওকে, তো এখন ইন্ডেক্স অফ দেখাচ্ছে স্ল্যাশ প্রজেক্ট। তো এইখানে আমাদের মূলত ফাইলগুলো থাকবে। ঠিক আছে, তো এটা ডাউনলোড হয়ে যাক। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটাকে নিয়ে আসবো আমাদের সাইটে। আমি কাট করে নিলাম, কাট করে এটা এইখানে নিয়ে আসবো। ওকে, এটা কোথায় নিয়ে আসছি আমি htdocs-এর প্রজেক্ট নামের ফোল্ডারে, আমাদের যে ডোমেইনটা আছে সেইটার ফোল্ডারে। তো এটাকে এখন আমি এক্সট্রাক্ট করতে দেই। এক্সট্রাক্ট করতে একটু সময় লাগে। ওকে, এখন আমি এই ফাইলগুলোকে কাট করব। কাট করে আমি কোন ফোল্ডারে আনবো, এই ফোল্ডারটাতে নিয়ে আসবো। এইখানে থাকবে আমাদের ফাইলগুলো। চলে আসলো। এটা বাদ, এটা আমাদের লাগবে না। এটা যেহেতু লাগবে না আমি এটাকে এখানে নিয়ে আসি। এটা আগেরটা ডিলিট করে দিলাম, নতুনটা এখানে রাখলাম। আরও কাজ করার জন্য আমি এটা এখানে রাখলাম। তো আমি কী করলাম, আমার ডোমেইনে আমার যে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো ছিল সেগুলো নিয়ে আসছে। এখন যদি আমি এটাকে রিলোড দেই, ওকে, সো আমি ফাইলগুলোকে দেখতে পাচ্ছি না। এখানে আমি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার জন্য আমাকে ইনস্ট্রাকশন করতেছে। তো এখন আমি এটা কন্টিনিউ করব ভাষাটা ঠিক রেখে। তারপরে আমাদের এই তথ্যগুলো নেক্সট স্টেপে চাইবে। আমি লেটস গো করলাম। করার পরে আমি এখন এই জিনিসগুলো প্রোভাইড করব। ডাটাবেস নেম ব্যবহার করব, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমি ডাটাবেস একটা তৈরি করে নিই। আমার ডাটাবেস তৈরি করার জন্য আমাকে হোস্টিংয়ে ঢুকতে হবে। আমি হোস্টিংয়ে এখানে ঢুকলাম। ঢুকে আমি এখন এখানে PHP মাই অ্যাডমিনে ঢুকবো। এই হোস্টিংটা মূলত আমার পিসিটাকে আমি ব্যবহার করছি, পিসিটাকে হোস্টিং বানায় ব্যবহার করছি। আপনারা যখন হোস্টিং কিনবেন, ধরেন এরকম কোনো কোম্পানি থেকে হোস্টিং কিনবেন, তখন অনলাইন থেকে আপনারা যখন অনলাইন থেকে এরকম কোম্পানি থেকে হোস্টিং কিনবেন, তখন আপনারা হোস্টিংয়ের অ্যাক্সেস পেয়ে যাবেন। তখন হোস্টিং থেকে আপনার cPanel ঢুকতে হবে এবং PHP মাই অ্যাডমিনে ঢুকতে হবে। তো আমি যেহেতু পিসিটাকে বানাইছি মানে লোকাল হোস্টে, সো আমি এখান থেকে হোস্টিংটা তৈরি করব। এখন আমার ডাটাবেস, এখানে ডাটাবেস একটা তৈরি করব। ডাটাবেস নাম দিলাম হচ্ছে প্রজেক্ট, শুধু প্রজেক্ট নাম দিলাম, দিয়ে ক্রিয়েট করব। তো এখন কি হবে, আমার ওয়ার্ডপ্রেসে যে ফাইলগুলো স্টোর হবে সেগুলো ডাটাবেসে যুক্ত হবে, কানেক্ট হবে। তো ডাটাবেস যেহেতু আমাকে কানেক্ট করতে হবে, ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে যে তুমি তোমার ফাইলগুলো এখানে স্টোর করো। তো এখানে এখন দিব আমি ডাটাবেস নেম কি দিব, প্রজেক্ট। ইউজার নেম মূলত আমাদের লোকাল হোস্টে রুট ইউজ করা হয়, আর আপনারা যখন হোস্টিং কিনবেন তখন একটা ইউজার নেম পেয়ে যাবেন। যখন আপনি এখান থেকে PHP মাই অ্যাডমিন থেকে কাজ করবেন তখন পেয়ে যাবেন। পাসওয়ার্ডটা ফাঁকা থাকবে, আমাদের এখন কোনো পাসওয়ার্ড নেই। আপনি ডাটাবেস তৈরি করার সময় একটা পাসওয়ার্ড পাবেন। ওকে, সাবমিট করলাম আমি এটা।
এটা এখন এটার সাথে কানেক্ট হবে, যদি ঠিক থাকে তাহলে এরকম দেখাবে রান দ্য ইনস্টলেশন। ওকে, আমার সাইট প্রায় কাছাকাছি। ওয়েলকাম টু প্রজেক্ট, ইউজার নেম দিলাম, আমি একটা প্রজেক্ট রিলেটেড নাম দিলাম কারণ আমার অনেকগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আমি এখানে পাসওয়ার্ড দিলাম বরাবর 65431, আমি উইক পাসওয়ার্ড দিলাম, আমি আমার একটা ইমেল ইউজ করলাম এখানে। আর এইটাতে যদি আপনি গুগলে সাইটটাকে ইন্ডেক্স করাইতে চান তাহলে এখানে টিক দিবেন না, যদি না করাইতে চান তাহলে এখানে টিক দিবেন। আমার তো লোকাল হোস্ট, এখন তো এখানে গুগলের কোনো কাজ নাই, যখন অনলাইনে নিয়ে যাব তখন আমার গুগলের কাজ হবে। ওকে, আমি এটা ইনস্টল ওয়ার্ডপ্রেস করলাম। আমরা এখানে শুধু ডাটাবেসটা তৈরি করেছিলাম, তো এখন আমার প্রজেক্ট ডাটাবেসে আমার ফাইলগুলো চলে আসছে কিনা আমি দেখতে পাবো। এই যে আমার ফাইলগুলো চলে আসছে, এখানে আমার কমেন্টসগুলো এখানে থাকবে, পোস্টগুলো থাকবে, পোস্ট মেটাগুলো, ডব্লিউপি অপশনসগুলো থাকবে, এখানে কয়টা ইউজার্স আছে সেটাও আমরা এখানে দেখতে পাবো। আমরা ইউজার তৈরি করছি ওখানে, কিন্তু এখানে তৈরি করছি, তো ইউজার আমরা এখানে দেখতে পাবো। এই যে আমার কি প্রজেক্ট নামের ইউজার। আর পাসওয়ার্ডটা তো আমরা সাধারণত দেখতে পাই না কোথাও, এটা এলোমেলো পাসওয়ার্ড MD5 করা আছে। আমার ইমেলটা এখানে ইউজার নেমটা আছে। ওকে, সো আমি এটা এখন লগ ইন করি। প্রজেক্ট আমার ইউজার নেম ছিল, প্রজেক্ট ইউজার নেম দিলাম আমি 65431, পাসওয়ার্ড দিলাম, রিমেম্বার করে রাখলাম। লগ ইন করি, আমার ওয়েবসাইটের বেসিক ইনস্টলেশন শেষ। এই যে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমরা যদি এখন আবার সেই লোকাল হোস্ট /প্রজেক্টে ঢুকি তাহলে আমরা কিন্তু এখন নতুন কিছু দেখতে পাবো। এই যে আমাদের এটা সাইট, এটা বেসিক একটা সাইট, একটা থিম দেওয়া আছে। আমরা এখান থেকে একটা থিমস নিলাম, আর থিমস আমাদের এইগুলো দেওয়া আছে। আমি চাইলে এখানে অ্যাড নিউ করি, অ্যাড নিউ করলে আমার যেহেতু ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, সো আমি এখন অনলাইন থেকে থিমগুলো দেখতে পাবো। আমি এখানে একটা বেসিক থিম ইনস্টল করে দেখি যে আমার সাইটটা মূলত কেমন দেখাচ্ছে। আমরা এটা ইউজ করতে পারি, ইনস্টল করি। থিমটা ইনস্টল হচ্ছে, থিম মানে হচ্ছে যে এটার যে প্যারেন্টসটা দেখাবে সেটা। অ্যাক্টিভেট দিয়ে দিলাম। আমি এটা এখন রিলোড করলে আমার ওই ডিজাইনের কিছু অংশ দেখতে পাবো। এই যে দেখেন আমার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল মোটামুটি। এখানে পেজ আছে, তো এখন আমি পেজ কিভাবে তৈরি করব? এই যে পেজ বিভিন্ন সাইটে যেমন আমাদের পেজ থাকে, যেমন আমি প্রজেক্ট শাইনে ঢুকি, প্রজেক্ট শাইনে ঢুকলে আমি এখানে পেজ দেখতে পাবো, যে হোম পেজ, তারপর আমাদের ক্লায়েন্টস, কোর্সেস, কন্ট্যাক্ট, কার্ট, এই পেজগুলো দেখতে পাবো। আমরা এখন একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য আমাদেরকে অ্যাড পেজে আসতে হবে। এখানে দিলাম আমি অ্যাবাউট পেজ দিলাম। এখানে আমি তথ্য লিখতে পারবো, থ্যাঙ্কস, আই উইল অ্যাড লেটার। আমি ডেসক্রিপশন পড়ে দিব, এই কারণে দিলাম। এটা পাবলিশ করে দিই, পাবলিশ করলাম। এখন আমরা এখানে দেখি পেজ দেখতে পাচ্ছি নাকি। এই যে অ্যাবাউট, এটা ডিফল্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এগুলো অর্গানাইজ করা যাবে, সেটিংস করা যাবে। তো আমি এখানে আরও পেজ দিই। এটা যেহেতু হয়ে গেছে, অ্যাড নিউ পেজ করব। এটা এখানে কন্ট্যাক্ট দেই, কন্ট্যাক্ট পেজ, থ্যাঙ্কস, আই উইল অ্যাড লেটার। দেন এটা পাবলিশ করে দিলাম। আবার রিলোড দিই, এখানে পেজ কিন্তু অটোমেটিক চলে আসছে। এটা কিন্তু ডাইনামিক একটা কাজ। ওকে, অ্যাড নিউ করে আমি একটা প্রাইভেসি পেজ তৈরি করলাম। এখানে প্রাইভেসি, থ্যাঙ্কস, আই উইল অ্যাড লেটার, পাবলিশ করলাম। এখানে আমরা এখন দেখতে পাবো যে হচ্ছে একটা প্রাইভেসি পেজ চলে আসছে। স্যাম্পল পেজটা আমি এখন কিভাবে ডিলিট করব? আমি এখন ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে আমি যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসব। এখান থেকে আমাদের মেনুগুলো চেঞ্জ করা যায়। তো এইখানে আমাদেরকে এখন মেনু সেটিংস করার জন্য একটা নাম দিতে হবে, যে আমি দিলাম যে হেডার মেনু। হেডার মেনু দিয়ে আমরা এখন এখানে হেডার মেনু দিলাম, ক্রিয়েট মেনু করলাম। একটা এখন মেনু তৈরি হয়ে যাবে এখানে। এই যে এটা হচ্ছে মেনুর একটা স্পেস। এখানে এখন আমাকে মেনুগুলো নিয়ে আসতে হবে। যেমন আমি এখন নিয়ে আসি, ভিউ অল করি, পেজগুলো নিয়ে আসবে। যে পেজ, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি, এড টু মেনু করলে এখন এইখানে চলে আসবে। এই যে সেভ মেনু করলাম। এখন আমি যেহেতু এখানে মেনুগুলোকে নিজে হাতে আমি সেট করলাম, সো আমার এখন 4টা মেনু দেখাবে। এখানে আগে আমাদের হোম ছিল না, এখন হোম শো চলে আসবে। এই যে হোম শো
আর আমাদের আগে যে স্যাম্পল পেজটা ছিল সেটা কিন্তু নাই। পেজগুলোতে ঢুকলে আমরা কিছুই দেখতে পাবো না, আমরা দেখতে পাচ্ছি থ্যাঙ্কস আই উইল অ্যাড লেটার, এরকম আমরা দেখতে পেলাম। ওকে, তো আমরা এখন কি করব, আমরা কিছু পোস্ট তৈরি করব। অ্যাড পোস্ট আসি, আমরা কিছু পোস্ট নিয়ে আসি। আমরা কোথা থেকে পোস্ট নিয়ে আসব, আমরা চাইলে প্রথম আলোতে ঢুকতে পারি, prothomalo.com। প্রথম আলোতে আমরা গ্রামের বাড়িতে এরকম দিলাম। ওকে, আমরা শুধু পোস্টগুলো নিব আর ছবি, টাইটেলটা এখানে দিলাম, নিচের দিকে আমরা প্যারাগ্রাফগুলো দিব। এই যে এগুলো কপি করলাম, পুরো টেক্সটটা এভাবে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে সব কিছুই চলে আসছে, এই যে লিঙ্ক চলে আসছে। এটা আমরা এমবেডটা রাখবো না, এটা বাদ দিয়ে দেবো। এখানে ক্লিক করলাম, ডিলিট। এই যে এখানে এটা একটা হেডিং 2, সো এটা আমি হেডিংটা 3 করে দিলাম। 4 ঘন্টা আগে লেখাটাও চলে আসছে। আমরা যদি ছবি এখানে দিতে চাই তাহলে আমরা এখানে একটা ছবির ব্লক নিব। এইখান থেকে আসার পরে আমরা এখানে ইমেজ নিয়ে নেব একটা, এই যে ইমেজ এখানে দিয়ে দিলাম। এখন আমরা এখানে ছবি দিতে পারবো। আপলোড মিডিয়া থেকে আমাদের এই ছবিটা দিতে পারি, ধরেন আমি এই ছবিটা দিলাম। আচ্ছা, জেনারেল রেসপন্সিভ ইমেজ সাইজ কনভার্ট জেপিজি, ছবিটা হয়তো অন্য কোনো ফরম্যাটে আছে, এই কারণে ছবিটা আপলোড হলো না। দেখি এটা হয় কিনা। হ্যাঁ, এটা হয়েছে। ওকে, তো এটা আমি পাবলিশ করে দিব এখনই। তো তার আগে আমি একটু সেট করে নেই। এখান থেকে আমি ক্যাটাগরি দিব, এখানে ক্যাটাগরি কিছুই থাকছে না, এখানে বাংলা পোস্ট ক্যাটাগরি দিলাম, বাংলা পোস্ট। ওকে, এটা মেইন ক্যাটাগরি তৈরি হলো, বাংলা পোস্ট। আর এখানে একটা ছবি দিব, ফিচার ইমেজ হিসেবে দেখাবে, এটা এখানে দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমার এখানে চলে আসছে, আমি এখন এটাতে রিলোড দেই। পোস্ট আমরা এখন একটা দেখতে পাবো, এই যে। আর এখানে একটা ডিফল্ট পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড নামের, তো এটা আমরা এই পোস্টটা কোথা থেকে ডিলিট করব, ওটা তো আমাদের দরকার নেই, তাই না। অল পোস্টে আসি, অল পোস্টে আসলে আচ্ছা এটা আমার দেখাচ্ছে, এটা আমি আপাতত ক্লোজ করে দিলাম। এখানে আসলাম, আসার পরে এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখা আছে, এটা আমি এডিট করতে পারি, এডিট করে তথ্য চেঞ্জ করতে পারি। আবার চাইলে এখান থেকে ট্রাশ করে দিলে এটা এখানে চলে আসবে, ট্রাশে ডিলিট হয়ে গেল, এই যে ট্রাশে চলে আসছে, এটা ডিলিট হয়ে গেল, এটা ডাস্টবিন। তো এটা হয়ে গেল আমাদের একটা পোস্ট। এটা এখন আমি রিলোড করি, এই যে এটা যদি বিস্তারিত দেখি, এখন ক্লিক করলাম, এখানে হেডিং দেখাচ্ছে এবং এখানে আমার পোস্টটা দেখাচ্ছে। তো আমরা একটা থাম্বনেল দিছি আর একটা হচ্ছে এরকম টেক্সট দিছি, তাই আরেকটা ছবি দিছিলাম, তাই না, নিচে। সো আমাদের দুটো এইভাবে দেখাচ্ছে। তো আমরা এই সেটিংসগুলো মূলত করতে পারি এখান থেকে। দেখি এডিটে অপশন আছে কিনা, এখানে এখানে আর কোনো অপশন আছে কি, ব্লকে নাই, সেটিংস। ওকে, এখানে আপাতত আমি কোনো ছবি সেটিংস দেখতে পাচ্ছি না। তো এই ছবিটা আমরা নাও রাখতে পারি, যেহেতু এখানে ছবি দেখাচ্ছে। এটাতে দেখি, এখন একটা ছবি দেখাবে, এই যে একটা, এটা আসতেছে আমাদের ফিচার ইমেজ থেকে, ঠিক আছে। যেহেতু এখানে একটা ছবি আছে, আমরা চাইলে নিচের দিকে ছবি দিতে পারি। আর এটা লিঙ্ক সহ চলে আসছে, যেহেতু লিঙ্কটাও আমি কপি করছি। ওকে, আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে আমি পোস্ট করছি, এখানে পোস্টের ইউআরএল আসার কথা ছিল, পোস্টের নামটা আসার কথা ছিল, যেমন এইটা। আমরা বিভিন্ন পোস্টে যাই, দেখি বিভিন্ন পোস্ট কিন্তু নাম অনেক সময় দেখায়, যেমন বাংলাদেশ পোস্ট, এটা একটা বাংলাদেশ ক্যাটাগরি, দেন এখানে পোস্টের একটা র্যান্ডম। তো এটাতে নাই, বাট বিভিন্ন ওয়েবসাইটে থাকে, যেমন এখানে কন্ট্যাক্ট পেজটা। আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইটে যাই, যেমন হচ্ছে ডেইলি ইত্তেফাকে যাই, ইত্তেফাকে আসি, দেখি এখানে আমরা ইউআরএলটাতে তাদের কি দেখাচ্ছে, শাহবাগ এলাকা ছেড়েছেন, এই যে দেখেন এখানে তাদের এইরকম নাম দেখাচ্ছে, কিন্তু আমাদের দেখাচ্ছে না, আমাদের কি দেখাচ্ছে এইরকম। তো এইটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, আবার ড্যাশবোর্ডে ফিরে আসি। ড্যাশবোর্ডে ফিরে আসার পরে সেটিংস থেকে আমি চলে আসবো পারমালিঙ্কে। পারমালিঙ্কে আসার পরে এখানে প্লেন টেক্সট দেওয়া ছিল, এই যে এক্সটেনশনটা এরকম ছিল, আমাদের দরকার হবে পোস্ট নেম, এরকম পোস্ট নেম থাকবে। সো আমি পোস্ট নেম করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম। করার পরে আমি এটা এখানে চলে আসলাম, রিলোড দেই, এই যে এখন গ্রামের বাড়িতে এটুকু চলে আসলো। আমরা এইটাও চেঞ্জ করতে পারবো, এটাও আমরা লিখে দিতে পারবো, এটা তো অটোমেটিক হয়েছে। আমরা এটা কোথা থেকে লিখবো, পোস্ট থেকে অল পোস্ট,
দেন আমি এটাকে কুইক এডিট করতে পারি, করে এইখানে আমি চেঞ্জ করে দেব। অনেকে আবার করে কি এই স্ল্যাগটাকে চেঞ্জ করে এরকম করে দেয় যে গ্রামের বাড়িতে স্পেস আপনারা দিয়ে দিবেন, ওখানে একটা হাইফেন তৈরি হবে অটোমেটিক। চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় যা বললেন প্রধান উপদেষ্টা। ওকে, এরকম করে আপডেট করে দিবেন, আপনাদের এখন ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন এই ইউআরএলটা দেখতে পাবো না, আমরা এখন নতুন একটা ইউআরএল দেখতে পাবো, এই যে এইরকম একটা ইউআরএল দেখতে পাবেন। ওকে, সো এখানে যেহেতু বাংলা লেখা একটু অসুবিধা, হয়তো সব কিছু নাও দেখাবে, ঠিক এই জন্য আপনারা এটাকে বাংলিশে লিখতে পারেন, ঠিক আছে। তো এটা যেহেতু আমাদের একটা ফ্রি থিমে আসলে ওইরকম কোনো সুযোগ সুবিধা আপনারা নাও পাইতে পারেন, কারণ প্রত্যেকটা থিমেই তো লিমিটেশন আছে। এই কারণে আমরা যদি পেইড থিম নিই, তাহলে পেইড থিমগুলোতে আমাদের প্রচুর ফাংশন থাকে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা থিমটাকে অনেকভাবে চেঞ্জ করতে পারি, ডিজাইন করতে পারি। তো আমি এই থিমটাকে চাইলে ডেমো ইম্পোর্ট করতে পারি। এটা ডেমো ইম্পোর্ট সুবিধা ছিল, একটু আগে দেখাইছিল, এটা করা যাইতো। আচ্ছা, প্লাগইনস এখানে দেখি ইনস্টল প্লাগইনসে কি আছে। হ্যাঁ, এটা প্লাগইনসটা ইনস্টল দিয়ে দেখি, হয়তো আমি ডেমো ইম্পোর্ট করতে পারবো। ডেমো বলতে এই থিমটা যেমন ছিল লুকিংটা, এখানে অটোমেটিক লুকিংটা চলে আসবে। প্লাগইনটা ডাউনলোড হচ্ছে কোথায়? wordpress.org থেকে। শুরুতে আনপ্যাকিং হলো প্যাকেজটা, দেন ইনস্টল হবে, তারপর অ্যাক্টিভেট হবে। ওকে, হয়ে গেছে, এটা প্লাগইনসটা হয়ে গেছে। সো আমি এখন যদি প্লাগইনসে আসি, তাহলে এখানে দেখব প্লাগইনস আসলে কি। প্লাগইনস আসলে আমাদের একটা ওয়েবসাইটে বিভিন্ন জিনিস দরকার হয়, তো থিমে সেগুলো দেওয়া থাকে না, এটা আলাদা করে আমাদেরকে সেট আপ করতে লাগে। তো এটা আমি ইনস্টল করলাম, ওই থিমের প্লাগইনস এটা থাকলে হয়তো আমরা আরও কিছু সুবিধা পাবো। এটা এআই ব্যবহার করেও আমাদের ডিজাইন করার সুযোগ আছে। তো আমি ইনস্টল দ্য ডিফল্ট হোম পেজটা করে দিলাম। এখানে দেখি আমাদের ডিফল্ট হোম পেজটা আমরা পাচ্ছি নাকি। এই যে দেখেন, একটা হোম পেজ রেডি হয়ে গেল। জেনারেট পেজ করলে এটা এআই থেকে জেনারেট করতে পারবেন। আমরা এটাকে একটু রিলোড দিই, তো ওই পেজটাই কি এখানে দেখাচ্ছে? হ্যাঁ, এই যে পেজ তৈরি হয়ে গেছে আমাদের, মানে একটা ফুল সাইট রেডি, একটা সাইট রেডি হয়ে গেল আমাদের, কিছুই করতে হলো না। ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি, এই যে ড্যাশবোর্ডে আসছে। এখন রিলোড দিয়ে আমরা দেখি এখানে আর কোনো কিছু চেঞ্জ হলো নাকি। এই যে চলে আসছে পুরো একটা সাইট, দেখেন আমাদের একটা সাইট নিমেষেই রেডি হয়ে গেল। অ্যাবাউটে ক্লিক করে অ্যাবাউটে আমরা কিছু দেখতে পাবো না, কারণ অ্যাবাউট পেজটা তৈরি হয় নাই। ওকে, এখানে আমরা আবার আসি, দেখি এখানে এদের এটা একটা এডিটর। স্টার্টার সাইটে কি আছে? এই যে এই ডিজাইনগুলো আমরা হয়তো ইউজ করতে পারবো। আমরা ট্রাই করতে পারি যে কোনটা ডিজাইন কেমন লাগছে সাইটের জন্য। এগুলো হচ্ছে প্রো ডিজাইন, এগুলো কিনে নিতে হবে। এই যে দেখেন, প্রচুর ডিজাইন ফ্রি। এরকম সুবিধা কিন্তু ফ্রি থিমে সাধারণত পাওয়া যায় না, পেইড থিমগুলোতে এই সুবিধাগুলো পাওয়া যায়। তো আমরা একটা স্টাইল নিয়ে দেখি কেমন হয়। কোনটা নিব? এটা নেই, এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখি এটা হয় নাকি। ইম্পোর্ট সাইট নোট ইনস্টল কন্ট্যাক্ট ফর্ম 7 দিতে হবে আমাকে, এখানে বলছে the following plugins will be installed as they are part of the demo. ওকে, ইম্পোর্ট। আর এখানে একটা রেড সিগন্যাল দিছে যে your current design will be completely overwritten by the new template। আমাদের যে এখন ডিজাইনটা আছে, এই ডিজাইনটা থাকবে না, এটার উপর ওভাররাইট হয়ে আমাদের এই ডিজাইনটা রিপ্লেস হবে। সো এটা আমি রিপ্লেস করে দেই, ওয়েট করি। এখানে 3টা
অপশন রেডি হচ্ছে। একটা প্রথমে ইনস্টল প্লাগইনটা হলো, তারপরে ডেমো সাইটটা ইম্পোর্ট হলো। এখন ইম্পোর্টিং কন্টেন্টগুলোকে ইম্পোর্ট করতেছে। কন্টেন্ট বলতে এই লেখাগুলো, তারপরে এই যে এগুলো ইম্পোর্ট করতেছে, ছবি। এটা শেষ হলে হয়তো আমরা নেক্সট স্টেপটা দেখতে পাবো। ডেমো সাইট ইম্পোর্টেড সাকসেসফুলি, আমরা এখান থেকে দেখতে পারি। এখন এটা তো আগের ডিজাইনটা থাকলো, আমি নতুন করে একটা পেজ লোড দিলাম, দেখি এই যে আমাদের এই ডিজাইনটা চলে আসলো। ছবিটা দেখেন সুন্দর ফিক্সড করা আছে। ডিজাইনটাও সুন্দর। আপনারা এরকম করে সেটআপ দিয়ে একটা সাইট যে কোনো সময় তৈরি করে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন। ছোটোখাটো আমরা এটাকে যদি এখন এডিট করতে চাই, আমাদের কি করতে হবে? এই যেখানে স্টার্ট এডিটিংয়ে ক্লিক করতে পারি, আমরা ক্লিক করে আমরা এখান থেকে এডিট করতে পারবো। আবার এখানে এই যে এডিট উইথ কুবিও, এটাতে ক্লিক করলে এই পেজটাই মূলত ওপেন হবে। এই যে এডিট হয়ে গেছে। এটা একটা পেজ বিল্ডার, এটা দিয়েও পেজ তৈরি করা যাবে। আমরা এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো। এই যে এখানে এই যে টেক্সটের অপশন আছে, ওয়েলকাম টু আওয়ার নিউ ডব্লিউপি সাইট। ডেমো কন্টেন্ট দেওয়া আছে, রিড মোড থাকলো। আমরা এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো, সবগুলো চেঞ্জ করতে পারবো। এই যে এখানে এটা এগুলোকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে পারবো। এই যে এখানে প্রচুর অ্যালাইনমেন্টের অপশন আছে, সেন্টার করা যাবে। এটা রিড মোড, এটার বাটন, কালার, তারপর হাবিজাবি যা আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। স্টাইলে আসে, স্টাইল চেঞ্জ করতে পারবো। বর্ডার কালারটা আমরা নিতে পারি, ব্ল্যাক নিতে পারি। এই যে কালো হয়ে গেল বর্ডারটা, লাল আছে, লাল থাকলো। টাইপোগ্রাফিতে বর্ডার, ফন্ট চেঞ্জ করা যাবে। এখানে টাইপোগ্রাফি, যে ফন্ট ফ্যামিলি, প্রচুর সেটিংস। মূলত যেহেতু একটা পেজ বিল্ডারে কাজ করছি আমরা, ওদের নিজস্ব, সো এটা অনেক সুবিধা দেওয়া আছে। আপনারা যে কোনো সময় সেকশনও এড করতে পারবেন। এড সেকশন করে আমরা একটা নিচের দিকে একটা সেকশন তৈরি করে দেখতে পারি যে আসলে কতটুকু সুবিধা দিচ্ছে। এড এ ব্ল্যাঙ্ক সেকশন। আসলাম এখানে, আসার পরে দেখেন এলিমেন্টর কিংবা আদার্স বিল্ডারের মতো এরকম করে সেকশন লেআউটগুলো দেওয়া আছে। আমরা একটা পুরো একটা সেকশন নিলাম, নেওয়ার পরে এখানে কন্টেনার আছে, আবার ফুল আছে। কন্টেনার হলে একটা উইড থাকে, আর ফুল হলে হয়তো ফুল স্ক্রিন হবে। ওকে, সো আমি নিলাম এটা। নেওয়ার পরে আমি এখন এখানে একটা যে এখানে ব্রাউজ অল, দেখি এখানে অনেক উইজেটস আছে। এই যে এগুলো প্রো, এগুলো ফ্রি, প্রচুর ফ্রি আছে, তো অনেক ফ্রি আছে। এত কিছু লাগে না মূলত একটা সাইট তৈরি করতে। তো আমি এখানে একটা টাইটেল দিব, হেডিংটা নিয়ে আসলাম, দেখি এখানে ড্রাগ করে এটা বসে কিনা। হ্যাঁ, বসতেছে, এই চলে আসলো। দারুণ লাগছে দেখতে। কিন্তু একটা ভিডিও প্লেস করি, দেখি কেমন লাগে ভিডিওটা। ওকে, ভিডিওর জন্য কি আলাদা সেকশন তৈরি করতে হবে না তৈরি হয়ে গেছে অটোমেটিক? ভিডিওটা তো এটার নিচে দিতে চাইলাম, এটা উপরে নিলে কি উপরে চলে যাবে হেডিং এর? উপরে গেছে। ওকে, তো মূলত এটা এইভাবেই কাজ করবে। এটা কাজ করার জন্য আরও হয়তো আমাদেরকে জিনিসগুলো ঘাটাঘাটি করতে হবে। এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। নিচেরটা ডিলিট হয়েছে, সো এটাকে ডিলিট করে দিই এখান থেকে, ডিলিট দিয়ে এখানে সেভ করে দিলাম। ওকে, কাজ করার পরে সেভ। প্রিভিউ করতে চাইলে প্রিভিউ, আবার মোবাইলের জন্য কাজ করতে চাইলে এখানে মোবাইল ফোন আছে, দ্যাটস ফাইন। ওকে, তো আমি একটু এটার এডিটরে আবার বের হয়ে যাই, ড্যাশবোর্ডে আসি।
ড্যাশবোর্ডে আসার পরে আমরা একটু দেখি এখানে আরও পেজ ইম্পোর্ট হয়েছে নাকি, তাদের ডিফল্ট কোনো পেজ। হ্যাঁ, নিউজ নামের একটা পেজ তৈরি হয়েছে। ব্লগ, এই যে ব্লগ নামের একটা পেজ আসছে, এই যে নিউজ। ওকে, দেখেন আমার তৈরি করা অ্যাবাউট আস চলে গেছে মনে হয়। হ্যাঁ, চলে গেছে। আমি যেগুলো তৈরি করলাম সেগুলো চলে গেছে, ওদেরগুলো রিপ্লেস হয়েছে নিউজ, কারণ আমি পুরো ডেমোটা ওখান থেকে নিছি। কোনটাকে দেখি, এখানে একটা ফর্ম থাকবে, এই যে ফর্ম নাই, হ্যাঁ ফর্ম আছে, এই যে কন্ট্যাক্ট ফর্ম। সো এটাই মূলত একটা ওয়েবসাইট তৈরি করার প্রথম ধাপ। এটা আপনারা এভাবে তৈরি করতে পারবেন। আমরা এরপরে এই পেজ বিল্ডারটাকে ডিলিট করে আমরা আমাদের একটা এলিমেন্টর সেটআপ দিব। সেটআপ দিয়ে একটা এই ওয়েবসাইটটাকে আরও কীভাবে সুন্দর করা যায় আমরা সেটা দেখব। এবং এটা তো যেহেতু একটা অন্য পেজ বিল্ডার, সো এটাতে আমরা কাজ করছি না, কারণ এটার হয়তো সুবিধাগুলো কম থাকবে। এলিমেন্টরের যেমন অ্যাডনগুলো ফ্রি পাওয়া যায় অনেক, এটার হয়তো থাকবে না, এটা যেহেতু ওদের নিজস্ব। সো এইভাবেই একটা ওয়েবসাইট আমরা তৈরি করার প্রথম ধাপটা শেষ করি। একটা যে কোনো থিম দিয়ে আমরা চাইলে নতুন পেজ করতে পারবো। ওকে, আমি এখান থেকে একটু বের হই, পেজ থেকে আমি আরেকটা থিম দিই। এখানে থিমস ইনস্টল করি, এখানে একটা অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ করে আমি আরেকটা থিম দিয়ে দেখি কেমন ডিজাইনটা চেঞ্জ হয়। আসলে মূলত আমাদের ডিজাইনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। একটু আসি, নিচে আসি, হাইব্রিড মক, এগুলো সব ফ্রি। এদের আবার প্রিমিয়াম ভার্সন আছে। ফ্রিতে বেশি সুবিধা না পাইলে প্রিমিয়াম ভার্সনগুলো আপনি কিনে নিতে পারেন। এইটা আমরা একটু ইনস্টল করে দিতে পারি। দেখি আমরা একটু মিনিমাল ডিজাইন যেগুলো সেগুলো ট্রাই করি। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে, আমি এটা ইনস্টল করে রাখলাম। আবার এটা একটা ইনস্টল দিই, পরে অ্যাক্টিভেট করে করে দেখব আমি কোনটা কেমন। এটা অ্যাক্টিভেট করি আগে। অ্যাক্টিভেট করার পরে আমি এই সাইটটাকে রিলোড দেবো। এখানে কেমন হলো এটা। আচ্ছা, এটা থাক, আমি এইটাকে রিলোড দিই। একই তো লিঙ্ক, তাই না? আর এগুলো সরাই দিলাম, এগুলো এখন লাগবে না, যখন লাগবে তখন নিয়ে আসবো। এটা তো আগের ডিজাইনটা রেখে আমি নতুন ডিজাইনটাকে একটু রিলোড দিয়ে দেখতে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ইনস্টলিং অল্টার টু টক ফুল অ্যাডভান্টেজ অফ ফুল ফিচার্স দিস মিনস টু অফার প্লিজ ইনস্টল দ্য অ্যাক্টিভেট দ্য। এটারও একটা প্লাগইনস আছে, প্লাগইনসটা আমাকে দিতে বলতেছে। আমি এটা একটু রিলোড দিই। সরি, এটা ব্লক সেকশনটা হয়ে আছে এখানে, আমি এখান থেকে আসলাম। এই যে ডিজাইনটা, এটা এরকম আসলো। আগের ছবিগুলো তো ডাউনলোড হয়ে আছে, সেগুলো এখানে মূলত দেখাচ্ছে। তো এটার প্লাগইনসটা ইনস্টল দিয়ে নেই এই থিমের। আপনারা যখন থিম ইনস্টল করবেন, যদি তার কোনো স্পেশাল প্লাগইনস থাকে তাহলে সেই প্লাগইনসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। বলবে যে এই থিমটার জন্য এই প্লাগইনসগুলো ইনস্টল করতে লাগবে। অ্যাক্টিভেট করে নেই। ওকে, অ্যাক্টিভেট করলাম। এখন দেখি এখানে আর কোনো কিছু চেঞ্জ হলো নাকি। হয় নাই এখনও, কারণ আমরা জাস্ট প্লাগইনসটাকে অ্যাক্টিভ করছি। এখন এটার জন্য আমাদের কোনো কাজ আছে নাকি আমরা একটু দেখে নিই। তার আগে আমার এই সাইডের প্লাগইনসটা আমি ডিঅ্যাক্টিভ করে দেই। আমাদের এই যে এই প্লাগইনসটা, এটা তো আমাদের এখন লাগবে না, তাই না? আমরা এই থিমটা এটার জন্য আমরা ইনস্টল করলাম এখন যেটা। সো এটা আমি ইনস্টল ডেমোজে ক্লিক করি, দেখি আমাদের ডেমোসগুলো কীরকম। এই যে এগুলো ফ্রি কিনা আমি জানি না, লাইভ প্রিভিউ দেখার সুবিধা আছে। দেখি প্রিমিয়াম কোনো অপশন আছে নাকি। এই যে ফ্রি, এখানে হ্যাঁ এগুলো ফ্রি ইনস্টল করা যাবে। তো আমরা একটা ফ্রি ইনস্টল করে দেখি কেমন দেখায়। এটা আমরা একটু দেখতে পারি। ক্লিক করলাম। আচ্ছা, এই থিমটা তৈরি করতে গেলে আমাকে এই প্লাগইনসগুলো ইনস্টল করতে হবে। যেমন এলিমেন্টর করতে হবে, উকমার্স করতে হবে, এলিমেন্টর টেমপ্লেট এন্ড উইজার্ড, উকমার্স, এগুলো লাগবে। সো আমি এখানে একটা একটা করে ইনস্টল দিই। তিনটাই দিয়ে দিলাম আবার একসাথে। ওকে, আমাদের সবগুলো প্লাগইনস সেটআপ
হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি গো টু দ্য নেক্সট স্টেপ দিব। এগুলো আপনাদের একটু সময় লাগবে, আমি ভিডিও পোস্ট করে রাখছিলাম। গো টু দ্য নেক্সট স্টেপ, ইম্পোর্ট এক্সএমএল ডাটা, পেজেস হবে, পোস্ট হবে, ইমেজ হবে, মেনু ইটিসি যা আছে সব, কাস্টমাইজের সেটিংসগুলো হবে, ইম্পোর্ট উইজেটগুলো হবে, ইনস্টল দিস ডেমো। আমরা এই মুহূর্তে সাইটটা এরকম দেখতে পাচ্ছি, আমাদের সাইট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে চলে আসছে, কার্ড অপশন চলে আসছে, এই যেগুলো আসতেছে। তো এটা একটু পরে আমরা হচ্ছে রিলোডটা দিই। ওকে, ইম্পোর্ট হয়ে যাক। ডেমো ইম্পোর্টেড সাকসেসফুল। আমরা এখন সি দ্য রেজাল্টে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে দেখতে পাবো। তো আমরা এখান থেকে একটু দেখি আমাদের ডিজাইনটা কেমন আসছে। হোপফুলি আমরা একটা সুন্দর ডিজাইন দেখতে পাবো। আমরা এইটুক দেখতে পাচ্ছি। আবার রিলোড দেই, একটু দেখি। ওকে, সো এখানে হোম পেজ সিলেক্ট করা নাই মনে হয়, আমরা একটু হোম পেজটাকে সিলেক্ট করি। আমরা এখানে আসি, সেটিংস থেকে আমরা আসবো রিডিংয়ে। হোম পেজ সিলেক্ট করেই আছে এখানে, তবুও হোম পেজটা দেখালো না কেন? ওকে, এটাকে আবার রিলোড দেই, দেখি তো। সব পেজটাকে দেই আমরা, হোম পেজটাকে না দিয়ে আমরা একটু সব পেজটা দেই। এখানে দুইটা সব পেজ করতেছে। সব পেজ আসছে একটা, বাট সেকেন্ডটা দিই একটু। এই যে আসছে, এখানে এইগুলো চলে আসছে। তো আমাদের যেটা আসার কথা ছিল সেটা আসে নাই, হয়তো কোনো সমস্যার কারণে আসে নাই। গেট স্টার্টেড উইথ শপ, আমাদের হোম পেজটা অ্যাকচুয়ালি লোড নেওয়ার কথা। সেভ চেঞ্জেস করলাম, এটা রিলোড দিলাম। ওকে, হয়তো কোনো কারণে এটা আসতেছে না। আমরা আরেকবার এটাকে ইম্পোর্ট করে নেই। এখানে ইনস্টল ডেমোজে আসি, ডেমোজে আসার পরে আমরা আরেকবার একটা ইনস্টল করে দেখি। ই কমার্স সাইটেই ইনস্টল করব আমরা, ওয়ান হোম। আর এটা ওকে, এটাকে দেখি একটু। ওকে, সব অ্যাক্টিভেট করা আছে। গো টু নেক্সট, ইনস্টল দিস ডেমো, এটা করলাম। ওকে, দেখি এবার এটা হয় কিনা। ওকে, আমাদের ডেমো ইম্পোর্টেড হয়ে গেছে এটাও। আমরা আবার এটাকে একটু রিলোড দিয়ে দেখি এবার কতটুকু হলো। আমরা এখানে দেখি আমাদের ডিজাইনটা কেমন ছিল। এটা ছিল আমাদের লাইভ প্রিভিউটা। দেখি লাইভ প্রিভিউ হবে আমাদের এইরকম। এটা যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে এরকম একটা আমরা ডিজাইন দেখতে পাবো। দেখি, এখনও রিলোড হচ্ছে। এটা একটু রিলোড দিয়ে দেখি, দুইটা একসাথে। এই পর্যন্ত আমাদের আসছে। তো আমরা দেখি এটার হোম পেজ আছে নাকি। সেটিংস থেকে রিডিংয়ে আসি, হোম পেজ 1 দেওয়া আছে এখানে, হোম পেজ 2 আছে, দেখি 2 আসে নাকি। 1 হোম পেজ, আমাদের ডিজাইনটা একটু ব্রেক আসছে, হয়তো কোনো লোকাল হোস্টে ইনস্টল হচ্ছে, তো এই কারণে ছবি আসতে দেরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা। এটার গুড লুকিংটা চলে আসছে ভালো। এখানে আমার ইমেল দেওয়াতে এই ছবিগুলো অটোমেটিক নিয়ে নিছে। এই যে আমাদের এখানে পোস্ট বা ব্লগ পোস্ট আসতেছে মূলত এগুলো। ওকে, তো মেনু আসে নাই, মেনুটা আমরা ম্যানুয়ালি সেট আপ করতে পারি। প্যারেন্টস থেকে মেনুতে আসি, এই যে এখানে মেনু আছে আমাদের। এখানে যেহেতু মেনু নাই, এখানে মেনু লিস্টগুলো আসে। মেইন মেনুটা আমরা এখানে নিয়ে এখানে সিলেক্ট করি। যখন এখান থেকে কয়েকটা মেনু তৈরি করবেন ওখানে মেনু লিস্টটা ওখানে পাবেন। ওকে, মেইন মেনুতে আসলাম। আমি এখন উপরে দিয়ে দিব হচ্ছে ওয়াইস লিস্টটা দিব, উইশ শপ দিলাম, কার্ড দিলাম, চেকআউট দিলাম। দেখি এগুলো দিয়ে দেখি আপাতত কেমন লাগে। এখানে আসবে, একটু মেনু করলে চলে আসছে। সেভ মেনু করলাম,
রিলোড দিলাম, এই যে চলে আসছে এখানে, রিলোড নিয়ে নিছে। ও সরি, এটা না আমাদের এইটা। ওকে, এরকম হওয়ার কথা ছিল তাই না? এই যে এরকম হয়েছে। ওকে, এগুলো ডাবল আসছে। তো একটা প্রোডাক্ট সিলেক্ট করি আমরা, ধরেন এটা একটু সিলেক্ট করলাম, এটা কম্পেয়ারটা আছে, কম্পেয়ারটা আমরা দেখতে পাবো। এটা ক্লোজ করে দিই আমরা, হচ্ছে একটু প্রোডাক্টটাকে সিলেক্ট, এটা দেখতে পাচ্ছি, ক্লোজ করে দিলাম। ওকে, আসলো। আউট অফ স্টক যেহেতু এটা আছে, সো এটা আমরা একটু কাট করতে পারবো না, মানে কিনতে পারবো না। তো এটা আউট অফ স্টক, এটা কয় নাম্বার প্রোডাক্ট? এটা হেডফোন। ওকে, আমাদের এটা ভেরিয়েবল একটা প্রোডাক্ট। তো আমরা এটাকে কিভাবে এরকম সেলে নিয়ে আসতে পারি এবং প্রাইস সেট করতে পারি সেটা আমরা একটু দেখি ভিতরে গিয়ে। আমাদের হচ্ছে এটা অল প্রোডাক্টে আসি, আমরা যেখানে ছিলাম, আমরা এই প্রোডাক্টটাকে একটু খুঁজে, এই যে আউট অফ স্টক প্রোডাক্টটা আছে, আমরা এটাকে এডিট করে এটাকে সিঙ্গেল প্রোডাক্টে নিয়ে যাব। এটা ভেরিয়েবল প্রোডাক্ট, সো আমরা এটাকে সিম্পল প্রোডাক্টে নিয়ে আসি। সিম্পল প্রোডাক্টে নিয়ে আসার পরে আমরা এখানে একটা প্রাইস দেব, প্রাইস দিলাম 100 USD, সেল প্রাইস দিলাম 80 USD। সো এটা $20 কম হবে। ওকে, সো এটা দিয়ে দিলাম আমি। এখন এটা দেওয়ার পরে আমি এটাকে পাবলিশ করে দেব, আপডেট করে দিলাম। আপডেট করলে আমাদের এটা এখন চেঞ্জ হয়ে যাবে, এটা এরকম সেল প্রোডাক্ট চলে আসবে। আমাদের এখান থেকে যেটা ছিল, এই যে এরকম, এটা দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টকস অ্যান্ড অ্যাভেলেবল, সো এটা চলে যাবে, যেমন সেল প্রোডাক্ট চলে আসছে। আমরা যখন এটা রিলোড করি তাহলে আমাদের এই প্রোডাক্টটা এখানে এখন অ্যাভেলেবল দেখাবে। এটা $100 দাম ছিল, এটার এখন $80 দাম। ওকে, আচ্ছা, আউট অফ স্টক, এখানে আউট অফ স্টকটা আছে, আমরা এখানে স্টকের জায়গাটা দিয়ে দিই, কোয়ান্টিটি এখানে 0 দেওয়া আছে, এখানে 10 দিয়ে দিলাম, যে 10টা প্রোডাক্ট আছে আমাদের এখন এই মুহূর্তে। আপডেট করি, আপডেট করার পরে এটাকে একটু রিলোড দিব। এই যে 10টা এখন স্টকে আছে। ওকে, এখান থেকে এখন আপনারা দেখেন এখানে কার্ডটা এখন 0 আছে। আমরা যদি এটাকে একটু কার্ড করি তাহলে এটা কার্ডে চলে যাবে। এই যে একটা 1 কার্ড, আমরা এখন অর্ডার করবো এটাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা। তো এটা চেক আউট করবো। চেক আউট মানে হচ্ছে যে আপনারা এখন টাকা পে করবেন। ওকে, যদি টাকা পে করার মতো সব কিছু সেট আপ দেওয়া থাকে তাহলে আপনারা টাকা পে করতে পারবেন, নাহলে পারবেন না। এখানে $80 শিপিং চার্জ এখানে দেওয়া হয়নি। শিপিং চার্জ প্লেস অর্ডার করলে, আমরা এই তথ্যগুলো দিয়ে প্লেস অর্ডার করলে আপনারা অর্ডারটা করতে পারবেন, তখন পেমেন্ট করতে হবে। তো এইভাবেই মোটামুটি ই কমার্স সাইটগুলো কাজ করে। তো এই ভিডিওটা এখানেই রাখলাম, আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করব এটার একটা সুন্দর লুক আপ ডিজাইন নিয়ে আসার জন্য। এগুলো কীভাবে চেঞ্জ করা যায়, কীভাবে ডিলিট করা যায়, যেহেতু এলিমেন্ট দিয়ে তৈরি করা, সো আমরা চেঞ্জ করতে পারবো এভরিথিং। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রজেক্ট শাইনের সাথে থাকবেন। কোনো সমস্যা থাকলে আমরা অল টাইম ইনবক্সে সাপোর্ট দিয়ে যাচ্ছি, আপনারা যোগাযোগ করবেন। ওকে, ভালো থাকবেন।